যার একটা বোন আছে সে কিন্তু মায়ের অভাব কম বুঝে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বোনদের খুব অনেক ভালোবাসা পাইছি। বোনের ভালোবাসা মানে মায়ের ভালোবাসা, মায়ের পরে যে থাকে সে হচ্ছে বড় বোন বা ছোট বোন, যে যাই বলেন না কেন। তো ভালোবাসাটা হচ্ছে মূল কথা। আলহামদুলিল্লাহ মানে যখন আমি সাবার যাই আমার বোনের কাছে তখন মানে ওরে কিছু বলতে হয় না। যখন আমার যেই জিনিসটা খেতে মনে চায় বলার আগেই ও কিনে আইনা রেডি করে। তো ওইখানে গেলে আমার মনে হয় আমার মন মানসিকতা অনেক ভালো হয়ে যায়। ওর কাছে গেলে আমি অনেকটা শান্তি পাই। বাট সে শান্তিটা আমি কোথাও গেলে পাই না। বাট ওর কাছে গেলে আমি অনেকটা বেশি শান্তি পাই। ওকে আমি বেশি ভালোবাসি সবার থেকে, সবাইকেই অনেক বেশি ভালোবাসি। তারপরও একেকজনের ভালোবাসা একেক রকম হয়। প্রত্যেকটা বোন বলেন, আত্মীয়স্বজন বলেন না কেন, একেকজনের ভালোবাসা কিন্তু একেক রকম হয়। সো আমাদের লাইফে কিছু মানুষ আছে যাদেরকে আমরা অনেক বেশি প্রায়োরিটি দেই বা সম্মান করি, ভালোবাসি। তো ভালোবাসার দিক থেকে আসলে হচ্ছে গিয়ে খাবারটা বড় বিষয় না। ভালোবাসার দিক থেকে আপনি যদি যার জন্য একটু আপ্যায়ন করেন, দেখা যাবে কম খাবারেও কিন্তু অনেক সময় মানুষকে সন্তুষ্ট করা যায়। তো আমার হচ্ছে গিয়ে সবসময় এই ধরনের খাবারগুলো পছন্দ। এই ধরনের খাবার কার পছন্দ? যেহেতু আমার বাসায় এগুলো কখনোই আনা হয় না, তাই ওর ওইখানে গেলে অবশ্যই কিছু না কিছু খাওয়া হয়। যেহেতু ওর ওইখানে গ্যাস, তারপরেও বাহিরে কিছুটা জায়গা আছে, ওইখানে হচ্ছে গিয়ে আপনার মাটির চুলায় রান্না করা হয়। তো ও এইখানে ছাটের মাংস কিনে নিয়ে আসছিল। সো এইখানে ভাইয়া ষাঁড়ের মাংস কিনে নিয়ে আসছিল। তো ষাঁড়ের মাংসটা আমার খুব পছন্দ, অনেক বেশি ভালো লাগে। সো কার এই মাংসটা ভালো লাগে? তো এই মাংসটা ভুনা করছিল আর রুটি পিঠা যেটা আছে সেটা বানাইছিল। তো এটা হচ্ছে গিয়ে ফার্স্টে হচ্ছে গিয়ে আপনার একদম সিদ্ধ করে এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখানে সব ধরনের মসলা এড করছে, যেমন হচ্ছে গিয়ে আদা রসুন পেস্ট, এরপরে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এরপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, এরপর গরম মশলা গুঁড়ো, সব একসাথে মিক্স করে এরপরে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছে। আর এই খাবারটা যে এত মজা লাগে যদি একদম একটু জাল করেন, প্রেসার কুকারে রান্না করলে এটা আরো বেশি সফট হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তো এইটা একদম ভোনা করলে আপনি রুটি বলেন, ভাত বলেন, যে কিছুর সাথেই খেতে কিন্তু অনেক মজা লাগে। সো আমার জন্যই ও এত কষ্ট করে রান্না করছিল। সো আমি আবার একটু ভিডিও করছিলাম যে একটু তুলে ধরি। প্রত্যেকটা স্মৃতি মানুষের জীবনে এক একটা শূন্যতা নিয়ে আসে বা এক একটা বার্তা ভালোবাসা নিয়ে আসে। তাই প্রত্যেকটা স্মৃতি আমরা ধরে রাখতে চাই ইনশাল্লাহ। সো এই খাবারগুলো হয়তোবা কম দামি খাবার, তারপরেও এই খাবারগুলোর মধ্যে অনেক ভালোবাসা রয়েছে যেগুলো কোটি টাকা দিয়ে কেনা যায় না। কিছু ভালোবাসা সামান্য দিয়েই হয়। ভালোবাসতে জানলে কোটি টাকা প্রয়োজন হয় না। প্রিয় মানুষটাকে ভালোবাসার জন্য একটা গোলাপ ফুল যথেষ্ট। একটা গোলাপ ফুল দিয়েই কিন্তু আপনি তাকে অনেক খুশি করতে পারবেন। বাট এটা সবাই বুঝে না যে কে কেমন, বা এটা হচ্ছে যার রুচি। অনেকে আছে টাকা পয়সার প্রতি আসক্ত, অনেকে হচ্ছে ভালোবাসার প্রতি আসক্ত। তো সবশেষ রান্নাটা এই তো সবকিছু এখানে মিক্স করে নিছে। এরপরে ও রান্না করছিল। রান্না করার পরে এই মাংসটা এতটা মজা হইছিল। ফার্স্ট অফ অল গ্যাসের চুলায় একদম নরম কইরা নিছে, নরম কইরা রান্না করছিল। এরপর বিকালবেলা আমরা সবাই মিলে পিকনিক করলাম বাহিরে, যে বাহিরে খাবো। এরপরে ও হচ্ছে গিয়ে রান্না কমপ্লিট করা শেষ হইছে, পরে বাহিরে আবার একটা ইটা দিয়ে হচ্ছে লার্কির চুলা বানাইছে। সেই লার্কির চুলার মধ্যেই আর কি এরপরে রান্না করছিল, সিড রুটি বানাইছিল। বাট ওই ভিডিওটা আমি ওইভাবে তুলে ধরতে পারি নাই বা ওইভাবে ভিডিও করি নাই। অনেক সময় দেখা যায় আমরা অনেক সুন্দর সিনারিগুলো মিস করে ফেলি, কেননা সেগুলো নিতে পারি না, হয়তো মন মানসিকতা ভালো থাকে না এই জন্য। তো বোন হচ্ছে গিয়ে মায়ের পরে যার বোন আছে সে তো অনেক লাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে মায়ের মতো একটা বোন দান করুক। তো এই তো রান্নাটা এখানে ও পরবর্তীতে কমপ্লিট করছিল। তো অনেক মজা হয়েছিল। তো এই তো একবারে ঝোল রাখে নাই, একবারে শুকনা করে ফেলছিল। এরপর গিয়ে হচ্ছে বাইরে আবার আমরা চুলা বানাইছিলাম। আর ওদের বাসায় গেলে বাহিরে পিকনিক করতে কিন্তু অনেকটা মজা লাগে, আমরা সবাই একসাথে খুব এনজয় করি, অনেক ভালো লাগে। বাট ওইটা হচ্ছে গিয়ে একটা অন্যরকম ফিল, যেটা আপনাদেরকে বোঝানো যাবে না বলে যে ওই ফিলটা কেমন হয়। সো আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট হয়েছে। এরপরে আমরা বাহিরে খাবো মজা করে, আর সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এই তো চুলাটা বাইরে অন করছিল। চুলাটা অন করার পরে আবার সব খাবার এই তো বাহিরে নিয়ে আসছে। এরপর বাহিরে চুলা যখন রান্না করছিল আমরা চুলার পাশে বসে ও সবকিছু খাবার আমাদের দিচ্ছিল যে তোরা এই পাশে বসে খা। সো আমরা বসে খাচ্ছি আর ও রান্না করছে।
মানে এরকম মুহূর্তটা আপনাদের বলে বোঝানো যাবে না। এটা কিন্তু সবার লাইফে হয় না। বাট যার একটা বোন আছে সে অনেক, অনেক লাকি। আর অনেকের অনেক বোনই আছে কিন্তু তাদের মধ্যে মিল থাকে না। সো আলহামদুলিল্লাহ। সো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।